আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকাল সকাল বেরিয়ে পড়ছি। আমি অটোতে যাচ্ছি, এখন যাব ঘাটাইল বাস স্ট্যান্ডে। তো বাসে উঠে পড়লাম, আমি যাচ্ছি মধুপুরের উদ্দেশ্যে। দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি চলে আসলাম আনারসের শহর মধুপুর। আমি আছি আনারস চত্বরে, ঐতিহ্যবাহী আনারস চত্বর। এখানে 3টি আনারস দিয়ে চত্বরটি বানানো হয়েছে। গ্রামের যাবো একটা শীতের ডাল বাসের হাত তুলে দিচ্ছে যাতে প্যাসেঞ্জারের কোনো ক্ষতি না হয়। এটি ভালো লাগলো। সিনেমাটিক ওয়েদার দেখতে থাকুন। মধুপুরের এই সেই বাজার যে জায়গা থেকে প্রত্যেকটা শহরে আনারস ও কলা সাপ্লাই হয়। আর ভিতরের রাস্তাটা অনেক সুন্দর, সবুজ শ্যামল প্রাকৃতির সাথে আঁকা বাঁকা রাস্তা। আমিও যাচ্ছি, রাস্তাটা খুবই উপভোগ করার মতো ছিল। গ্রামীণ পরিবেশ। ভাড়াটা পরিশোধ করে এখন বাজে বেলা দুপুর 2টা। আমি সোলাগুড়ি এসে পৌঁছালাম। আমি একটি ভালো হোটেল দেখে কিছু খেয়ে নিব। চলুন। দুপুরের খাবার শেষ করে আসলাম কাকার দোকান একটু চা খেতে। কাকা কেটলি থেকে লিকারটা ঢেলে একটু চিনি একটু দুধ দিয়ে একটু গোটা গোটা করে আমার জন্য চাটা তৈরি করছে। চাটা বানানো দেখে বোঝাই যাচ্ছে চাটা অনেক মজা হবে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। কাকা খানিকটা লাড়াচাড়া করার পর এখন আমার হাতে চাটা দিল। তো চলুন খেয়ে দেখি। বাহ, দারুণ হয়েছে চাটা। চাটা খাওয়া শেষ করে চলুন এখন যাওয়া যাক। যাচ্ছে কাস্টমারের বাসার উদ্দেশ্যে। সোলাগুড়ি বাজার আছে, এখন ছোট্ট একটি চার বেশ গেছিলাম। এরপরে এখন লাগানোর জন্য যাইতেছি। আমাকে একটি বেসিক্যালি জায়গাটা আসলে পাহাড়ি জায়গা। অবশেষে আমরা এসে পৌঁছালাম কাস্টমারের বাড়িগুলো। মাটির ঘর, এই যে একটি মাটির ঘর। চ্যানেল ইনস্টলিং চলছে, শেষ। এটাই পজিশন। এখন একটু বাইরে ঘুরবো। সুন্দর একটি জায়গা আসছি, এগুলো দেখেন কত সুন্দর। তো এটা আবার ভাববেন না রাজশাহীতে, এটি মধুপুরের সোলাগুড়ি গ্রামে। আল্লাহর রহমতে আসছে। তো পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে ঠান্ডা আবহাওয়া। চাচ্ছে যে এই জায়গা থেকে আনা যায়। সুন্দর একটি পরিবেশ, সবুজ শ্যামলে ঘেরা, খোলা মাঠ, মুক্ত আকাশ, খোলামেলা বাতাস। একটা কথা মনে রাখবেন, যদি আপনার কাজ ভালো থাকে তো কাজ আপনাকে খুঁজতে হবে না, মানুষ আপনাকে খুঁজে বের করবে। তো এখন আমি সেন্টারে বসে রয়েছি, এরপরে আমাকে নিয়ে মধুপুর নামা। অবশেষে মধুপুর আসলাম। দূরের যেহেতু বিখ্যাত আনারস, তাই আনারস না খেলে কি আর হয়। চত্বরের সামনে থেকে একটি আনারস কিনে খেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।